ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে এ পর্যন্ত 600-এরও বেশি আনরেস্ট হয়েছে এবং এর মধ্যে অনেকগুলো ভায়োলেন্ট ছিল, বিশেষ করে শুরুর দিকের যে ঘটনাগুলো। এখানে যদি আমাদের এবং অবশ্যই আমাদের সাথে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও ছিলেন, তারা যদি সময় মতো গিয়ে এগুলোকে প্রতিরোধ করার বা তাদেরকে শান্ত করার ব্যবস্থা না করতেন, হয়তো এর থেকে অনেক বেশি ঘটনা ঘটতে পারত। সো ওই বিষয়টিও আপনারা কাইন্ডলি কগনিজেন্স নেবেন। আমাদের কাছে এই মুহূর্তে এই কোনো তথ্য নেই, বাট যদি কখনো হয় অবশ্যই আমরা সেগুলোকে ইনভেস্টিগেট করবো এবং আমাদের সেনাবাহিনীর এই বিষয়ে সবসময় আমরা খবর রাখি এবং যদি কোনো ধরনের অভিযোগ আসে এটা অবশ্যই সেনাবাহিনী নিয়মতান্ত্রিকভাবে এটাকে তদন্ত করবে এবং ব্যবস্থা নেবে। আজকাল একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে ধর্ম অবমাননার জন্য একজনকে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে সেনা সদস্যদেরকে মানে চোখ বেঁধে একজন লোককে নিয়ে যেতে দেখা যাচ্ছে এবং মারধর করতে দেখা যাচ্ছে। তো সেই ভিডিওটা কি আপনারা দেখেছেন? পরিস্থিতির প্রয়োজনে অনেক কিছু করতে হয়, বাট এটা সেনাবাহিনীর টার্গেটেড করে কাউকে মেরেছে এরকম কোনো ঘটনা হয়নি। আপনাকে এটুকু বলতে পারবো। আমি বিডি নিউজে আছি। আপনারা দীর্ঘদিন ধরে সরকারকে সহায়তা করছেন আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য। আপনাদের পক্ষ থেকে কি মনে করেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটুকু উন্নতি হয়েছে বা আদৌ আপনাদের সময় কতটুকু লাগতে পারে? আচ্ছা, প্রথম প্রশ্নটা বলি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। আমরা কন্টিনিউয়াসলি এটা মনিটর করছি। আমরা পুলিশের কাছে যে অপরাধের যে ডাটা থাকে এটা নিয়ে আমরা একটা কম্পারেটিভ স্টাডিও করেছি এবং সেই স্টাডি অনুযায়ী বর্তমানে মানে সেনাবাহিনী মোতায়েন হওয়ার পরে অথবা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাওয়ার পরের যে স্ট্যাটিস্টিক্স সেটাতে আগের তুলনায় অপরাধের সংখ্যা কমেছে, নথিভুক্ত রেকর্ডের সংখ্যা কমেছে। তার মানে পরিস্থিতির অবনতি হয়নি। হ্যাঁ, আমাদের হয়তো এক্সপেকটেশন অনুযায়ী উন্নতি হয়নি এটা অনেকে বলতে পারেন এবং সেটা যাতে হয় এখানে আরও অনেকগুলো ফ্যাক্টর আছে। পুলিশ বাহিনী ধীরে ধীরে তাদের কার্যক্ষমতা ফেরত পাচ্ছেন। সো এইগুলো হলে ইনশাল্লাহ এবং আমাদের সেনাবাহিনী এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা সকলকে সম্পৃক্ত করে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে এবং আমরা আশা করছি ভবিষ্যতে সিচুয়েশন আরও ভালো হবে। হ্যাঁ, শীর্ষ সন্ত্রাসীদের যারা জামিনে মুক্তি পেয়েছেন, যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে তারা কোথাও আবার অপরাধে লিপ্ত হচ্ছেন, অবশ্যই আমরা এটা এগেইনস্টে ব্যবস্থা নেব। আমি ওমর ফারুক, আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কাজ করি। গত কয়েকদিন আগে গুলশানে একজন পুলিশের এসির সাথে আপনাদের একজন মেজরের একটি তর্ক বিতর্ক হয়েছে, সেটা গণমাধ্যমে এসেছে, কিন্তু আমরা ক্লিয়ারলি আপনাদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাইনি। এই বিষয়টা আসলে কি ঘটেছিল, সেদিন শেষ পর্যন্ত কি হয়েছে? এটা একটা ভুল বোঝাবুঝির ঘটনা ছিল। এটা একটা আইসোলেটেড ঘটনা। পুলিশ বাহিনীর সাথে আমাদের সার্বিকভাবে কাজের সম্পর্ক খুবই ভালো। বিশেষ করে এই 5ই আগস্টের পরবর্তীতে যখন পুলিশ বাহিনী তাদের শুরুতে অনেক সমস্যায় ছিলেন, আমরা চেষ্টা করছি এখনও তাদেরকে পুনরায় কার্যক্ষম করার। সো পুলিশ বাহিনীর সাথে এটা নিয়ে আমাদের কোনো বিরোধ নেই। এটা একটা অ্যাবসলিউটলি আইসোলেটেড ঘটনা ছিল। কোনো ব্যবস্থা কি আপনারা নিয়েছিলেন কিনা? ঘটনা তো একটা ভুল বোঝাবুঝি থেকে এটা পরে আসলে ঘটনাটা কি সংস্থার পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে, পুলিশ বাহিনীর পক্ষ থেকে তারা ব্যবস্থা গ্রহণ করছে। আসসালামু আলাইকুম, আমি নিয়াজ মোর্শেদ, মাছরাঙা টিভিতে আছি। আপনি যেটা বললেন যে পরিসংখ্যানগতভাবে যে অপরাধের সংখ্যা কমেছে, কিন্তু আমাদের কাছে অভিযোগ সাধারণ মানুষের যে অভিযোগ করে যে তারা থানায় কিন্তু অভিযোগ নেয় না, অথবা অভিযোগ নেওয়ার মতো ছিল না। এই অবস্থায় পরিসংখ্যান দিয়ে বিচার করাটা ঠিক হবে না? হ্যাঁ, এটাই বললাম যে এখন একটা কিছু নিয়ে তো আপনাকে কম্প্যারিজন একটা চার্ট করতে হবে। আমি সেজন্যই বললাম যে হ্যাঁ, পরিসংখ্যানগতভাবে অপরাধের সংখ্যা কমেছে, বাট এর বাইরে অনেক কিছু থাকতে পারে যেটা আমাদের পারসেপশনকে ইনফ্লুয়েন্স করছে যে পরিস্থিতি ভালো হয়েছে কি হয়নি, এবং সেটা নিয়ে আমরা কাজ করছি। সেই বিষয়টা নিয়ে আমাদের অবশ্যই দৃষ্টি রয়েছে, সজাগ দৃষ্টি রয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাদের সবাইকে ধন্যবাদ।